শহরে 2 মাস হোস্টেলে থাকার পরে আমার বান্ধবীর যে অবস্থা দেখুন। হ্যালো মম, দরজাটা খোলো। কায় রে? ও মা তুই হঠাৎ নতুন বছরের দিনে? কেন, তোমার কি কোনো প্রবলেম? তোমাকে কিছু বলার ছিল আমার। বল। আমি হোস্টেলে একটা ছেলেকে ভালোবাসি, তুমি যদি অনুমতি দাও তো দিবা, আর না হলে আমি ওর হাত ধরে পালিয়ে যাব। এ মা, তোকে পাঠাইলাম হোস্টেলে, তুই যে কি হোস্টেলে কি কোন ছেলেকে ভালোবাসিস? ইয়েস, তোমার মতামতে আমার কোনো কিছু যায় আসে না, তবু জাস্ট তোমাকে জানালাম। এটা তোমার ব্যাপার, তুমি কি করবে। এদি বাড়ির কুকুর সন্ধ্যা শিয়াল বিড়ে আমার মেয়ের ফুটে নি দেখো। হ্যাঁ হ্যালো হ্যালো বেবি, কি করছো তুমি? বেবি, আমি তো এই যে টিউশন পড়াচ্ছি। হ্যাঁ, তুমি পৌঁছে গেছো? হ্যাঁ, এই তো আমি জাস্ট এরোপ্লেন থেকে নামলাম। কি আর বলি, সঙ্গ দোষে মেয়েটা আমার খারাপ হয়ে গেছে। ভাই যখন চা খাইতে যায় তখন ভাইয়ের ছামচা যা করে। ভাই আমার একটা চেনি ছাড়া কড়া করে চা দিন তো। रुको जरा अच्छा सबर करो ভাই চিনি দেন। কিসের চেনি? ওই যে ভাই কেবল চিনি ছাড়া চা খায় গেল না ভাই, যেখানে যেখানে চা খায় আমি ওইখান থেকে চিনি সংগ্রহ করি। দেন 2 চামচ দেন। ধন্যবাদ ভাই, আপনার যদি চিনি লাগে আমাকে বললেন, আমার কাছে 2 বস্তা চিনি আছে, পাইকারি রেটের চেয়েও 200 টাকা কম। তো ভাইয়া কন্ট্যাক্ট নাম্বার দেন। বন্ধু ঝাটুকে নিয়ে যখন বাহিরে বের হওয়ার প্ল্যান করি তখন যা হয়। এ কিরে ঝাটু, কতক্ষণ লাগবে? যাবো তো। আরে কি করছিলি বলতো? ও বাবা, হাত ভেজা। কি করছিলি তুই? এ বাবা, সন্ধে 6টার সময়তে? আমি দিনে 3বার করি। আরে ভাই, মরে যাবি তুই। কি করছিস? এতবার করিস না। হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুলে কেউ বাদ দে। এই শোন, ওষুধের দোকানে যাবো। হ্যাঁ, পল্টুদা তখন আমি সকালবেলায় ঘুরে চলে এসেছি। কি বলছিস? কি খাওয়ালো? পল্টুদার বউ যেতে কি বলছিস ভাই? বলিস না। 2টো রাজভোগ দিলে ভাই ভালো খেতে। ও ওই তুই চুপ কর তো। আমাদের অবস্থা তো জানিস ভাই, ঘরে 10,000 টাকা মাস খাবারই শুধু ওষুধের দোকান থেকে ওষুধ আসে। ওই জন্য আমরা শুধুমাত্র ওষুধের দোকানে হালখাতা করতে যাবো। বুঝতে পেরেছিস কি? জুন আসছে। আরে না না, মেয়ে আসছে। সাথে মেয়ে নেই তো, জুন আসছে। কি বলছিস? এপ্রিলের পর তো মে আসে। আরে জুন আন্টি আসছে। কে জুন আন্টি? আরে এত বড় পুকুর আছে বাড়ির সামনে, দেখিস নি? হাঁস চড়ে রে, প্যাক প্যাক। হ্যালো বাচ্চালো, কি রে, তোকে এখনো বাড়ি থেকে বেরোতে দিচ্ছে? হ্যালো আন্টি, আর বলিস না, বাবাকে লাগিয়ে দিয়েছি আমি নাকি সিগারেট খাই। বল। আপনার এই লাগানো স্বভাবটা ভাই ভাই বাদ দে না ভাই। বাদ দিন। কি রে, তুই কি সিটি মারছিস আমাকে দেখে? শুভ নববর্ষ বলছে। থাক রে, তোকে আর বলতে হবে না, অনেক সময় লাগবে রে তোর। আমার এমনিতে অত সময় নেই এখন। 2 মিনিট লাগবে, দাঁড়ান না। তো 2 মিনিটে একদমই হবে না। এই নববর্ষের দিন দেখা হলো, বল কি খাবি তোরা? খাওয়াবেন তো? খাওয়ান আপনি। এই আরে কি ভাই? ও আচ্ছা আচ্ছা, আরে গুজিয়া বলছে, গুজিয়া গুজিয়া। খেতে খুব ভালো আছে। কোথায় যাচ্ছিস এখন তোরা? যাবো তো বিচি। বিচিত্রা শাড়ি সেন্টার বলছে। আপনি যান প্লিজ। আরে তোকে কে এই নামগুলো বলতে বলে বলতো সবার সামনে? তো হ্যালো গায়স, কেমন আছেন সবাই? অস্থির বাঙালির আরেকটা অস্থির ভিডিওতে আপনাকে স্বাগত। হাসতে হাসতে হেগে দেওয়ার জন্য রেডি হয়ে যান। ভাবির যখন বাড়িতে কেউ না থাকে হ্যালো হ্যালো, আমার স্বামী বাড়িতে নেই, তুমি তাড়াতাড়ি চলে আসো, খেলা হবে। কি? তোমার বাড়ি ফাঁকা? ঠিক আছে, দাঁড়াও, আমি এখনই আসতেছি। নাও, খেলা স্টার্ট করি। দাঁড়াও, আমার না কিছু কাজ আছে, এই কাজগুলোকে শেষ করি তারপর খেলবো। তোমার কি কাজ আছে? তুমি শুধু আমাকে বলো, আমি সব কাজ করে দেবো। বেবি, আমার ভাড়া মাছ আসিস, চলো খেলা শুরু করি। খেলা তো শুরু করবো, কিন্তু তার আগে যে আমার ঘর মোছা বাকি আছে। ওকে ডান, দাঁড়াও, আমি এখনই ঘর মুছে দিচ্ছি। বেবি, ঘর মোছা কমপ্লিট, চলো খেলা শুরু করি। খেলা তো শুরু করবো, কিন্তু আমার যে এখনো উঠান ঝাড় দেওয়া বাকি আছে। নো প্রবলেম, এখনই করে দিচ্ছি। বেবি, কাজ কমপ্লিট, চলো খেলা শুরু করি। খেলা তো শুরু করবো, কিন্তু আমার লাস্ট একটা কাজ বাকি আছে। এই যে কাপড়গুলো আছে, এগুলো আবার পাততে লাগবে। লাস্ট কাজ, নো প্রবলেম, এভরিথিং ইজ লাক। দাঁড়াও, এখনই করে দিচ্ছি। চলো।
দরজা খোলো। আমার বয়সে বয়সে পালাও 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 পালাও। বেবি কিন্তু খেলা ওর খেলাটা লাগে নিজে তো বাঁচো যাও। কি গো বাড়ির সব কাজ শেষ? হ্যাঁ ওর দ্বারা সমস্ত কাজ করে নিয়েছি। আমাদের প্ল্যান তাহলে সাকসেসফুল। চলো এখন আমরা খেলা স্টার্ট করি। বন্ধু ঝাটুকে নিয়ে যখন রাস্তায় বেরোই তখন যা হয়। ইস ভাই গোলটা মিস হয়ে গেল ঝাটু। লাহা ভাই লাহা আসছে, আর সাথে বৌদি দেখ না। আরে ভাই লাহা, আবার এসছে ঝাটুটা। বৌদির সাথে আলাপটা করা না। না আলাপ করাবো না, আগের দুটো রিলেশনশিপ তোর তোদলামির জন্য আমার কেটেছে, আর আমি রিস্ক নেবই না। আরে ওরম করছো কেন? ওর নাম কি? ওর নাম তো ঝাটু। এই মন্টু চরণ বললাম, বাজে শুনতে লাগে। ভাই বৌদি না মুখটা আমার খুব চেনা চেনা লাগছে বুঝলি, কোথাও তো একটা দেখেছি। কোথায় দেখেছিস? ও পর্ণাদের কোচিনে পড়তেন তো আপনি? আরে না রে ভাই, অন্য মেয়ে। ও আপনার নাম কি বৌদি? নাম বলবো না, তুই চুপ করবি যা তো এখান থেকে। আমার নাম না দুষ্টু। চুপ কর না ভাই, এই জন্য নামটা বলতে চাইনি। ওসব বাদ দে তো ভাই। ভাই দেখ ভাই বৌদির কি সুন্দর ফোলা ফোলা গাল, আমরা পটল চেয়ে চোখ। আরে আরে আমি বলছি আর সাথে ভালো মানাবে। উফ আরে তোমরা ওরকম করছো কেন গো? ও তো খারাপ ভাবে বলছে না। ও তো দেখ একে শেখলা, আমার তো প্রথম থেকেই বৌদির মাইরিয়ার মানুষ মনে হচ্ছিল। উফ, এই জন্য কিন্তু তোকে চলে যেতে বলছিলাম ঝাটু। বৌদি আপনি সত্যি করে বলুন দেখি আপনি করেন কিনা ব্লো 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 ড্রাই চুলেতে? আরে আমার দিদি করাবে বলে জিজ্ঞাসা করতে বলছিল। ঝাটু তুই চলে যা, তুই মনে হচ্ছে এই রিলেশনটা কাটাবি আমার, যা। আমি জানতাম ছোট্টবেলা থেকে ওর মধ্যে ওই জিনিসটা নেই। আরে মেন পয়েন্টটাই ওর মধ্যে। বৌদিকে বলে দেবো? কি বলবি? ওর ন্যূনতম বিশ্বাসটুকু নেই আমার প্রতি। হ্যাঁ ভরসা নেই বন্ধুর প্রতি। আচ্ছা বৌদি আপনি একটু আমায় দেখাবেন? খুলুন না একটুখানি আপনার গুগলটা। আরে স্কোর দেখবো IPL এর। উফ এ ভাই তুই আমারটা দেখে নে তো, চ। আরে দাঁড়ান, যাওয়ার আগে বৌদিকে একটা জিনিস দিয়ে যাবো। উফ আরে বৌদি আপনাকে জানি তো ধন্যবাদ। এই বর্ষালাকে মারবো। বোনকে নিয়ে রান্না করতে গেলে তখন যা হয়। এ দিদি, হলুদের প্যাকেটটা ছিঁড়ে একটু কড়াইতে দিয়ে দে তো। আচ্ছা। আরে প্যাকেট ছিঁড়ে কেউ তরকারিতে দেয়? হলুদ দিতে বলেছি। ও রান্না শিখতে হলে আগে ভালো করে বুঝে নিবি কি বলছি, তারপরে সেই কাজটা করবি। এই একটু নুন দে তো। আরে উঁচু থেকে দে। ঠিক আছে। নাম নাম বলছি। কেন এইভাবে দেয়া যায় না? হ্যাঁ। এই আমি একটু কথা বলে আসছি, দুধ যাতে না উতলায়। মানে যেন বাইরে না বের হয়, যদি বেরিয়েছে না। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কিরে তুই বাইরে কি করছিস? পাহারা দিচ্ছি যাতে একটুও দুধ বাইরে বেরোতে না পারে। দেখ একটুও দুধ বাইরে বেরোতে দিইনি। দুই টিকটকার যখন একসাথে হাঁকতে যায় তখন যা হয়। আরে দুজন একই কাম করে রয়েছে, একসাথে করি। रुको जरा। ছেলে যখন বড় হয়ে যায়। আব্বা কিরে বেটা, 5টা টাকা দাও। এই তুই 5 টাকা কি করবো? তুই তো সিগারেট বিড়ি কিছুই খাস না। অত কৈফত দেওয়া যাবে না। 5 টাকা চাইছি, 5 টাকা দিবেন বাস। কৈফত না দিলে তুই টাকাও পাবো না। আর বুলেট তো 5 টাকা কি করবো তুই? বাল কাটবো হয়েছে, বেটা বড় হয়ে গেছে, কোনো হুশ জ্ঞান নাই। তুই বাপ তাহলে তো 20 খেলা মেরে হেলদেননি। তো বন্ধুরা,
আপনাদের মধ্যে থেকে গত ভিডিওতে যারা কমেন্ট করেছেন ধন্যবাদ ইসমাই ভাইয়া, ধন্যবাদ ভাইয়া, ধন্যবাদ অর্প ভাইয়া। ধন্যবাদ নূর ভাইয়া। বন্ধুরা, যারা এখনো ভিডিওটা দেখতেছো তাদের জন্য সুখবর। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর তার পাশে আপনার নাম লিখে দিন। পরের ভিডিওতে আমি আপনার কমেন্ট পড়ব। তো গায়স, এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে কমেন্ট করে জানান। আর এই ভিডিওটি দেখে যদি আপনার হাসতে হাসতে হাগা পেয়ে থাকে তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন প্রতিদিন এরকম মজার ভিডিও সবার আগে পাওয়ার জন্য।